এখন গাছ ছাড়া ধান নিতে গিয়ে আমি কিনছি ভাই একদম পুরা কাঁচা ধান। এই টিন কোনোভাবেই আমার পক্ষে আসলে টিকায় রাখা সম্ভব না। তো এখন যদি আমি টিন লাগাইতে যাই, সবগুলা টিন খুলি, এর মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে যতগুলা কবুতর ডিম নিয়ে বসে আছে সব শেষ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আবহাওয়ার অবস্থা ভালো না, প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হয় এবং এই বৃষ্টিতে আমি যে কি বিপদে আছি এটা একমাত্র আমিই জানি। প্রথম কথা হচ্ছে যে আপনারা সবাই জানেন আমি আসলে এই সিজনটায় ধান কিনি। তো এইবার ধান কিনতে যায় একটা বিশাল বড় বিড়ম্বনায় পড়ছি। বিড়ম্বনাটা কি সেটা আপনাদেরকে একটু বলি। ব্যাপারটা হচ্ছে আমি আমার কবুতরের জন্য সারা বছরের ধান একসাথে কিনি। তো যে কারণে মোটামুটি 20 থেকে 25 মণ ধান আসলে আমি ম্যাক্সিমাম টাইম কিনি, অনেক সময় 30 মণও কিনি। তো এবার যেই সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যখন আসলে এই সময়ের ধানটা উঠতেছিল তখন আসলে বৃষ্টি হয়েছে, যে কারণে আসলে ম্যাক্সিমাম যারা আসলে আপনার ধান করছে তাদের ধান থেকে গাছ বের হয়ে গেছে। বেশিরভাগ ধানের মধ্যে গাছ আছে। তো এই গাছওয়ালা ধান তো ভাই কবুতরকে খাওয়ানো যাবে না, আপনারাই বলেন খাওয়ানো যাবে এই গাছওয়ালা ধান? তো আমি আসলে এই গাছওয়ালা ধান শেষ পর্যন্ত কিনি নাই। তো আমি করছি কি, আপনার আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূর থেকে এক জায়গা থেকেও ধান কিছু কালেক্ট করাইলাম। তো আমার এক বন্ধুকে দিয়েই কালেক্ট করাইছি। তা আমি ওখানে যাইতে পারি নাই, তো ও কালেক্ট করে আসলে ও পাঠাইছে। এখন যেহেতু আমি নিজে যাইতে পারি নাই তাই 15 মণের মতো নিছি। এখন গাছ ছাড়া ধান নিতে গিয়ে আমি কিনছি ভাই একদম পুরা কাঁচা ধান, একদম পুরা কাঁচা ধান, মাত্র কাইটা উঠাইছে এই ধান। তো এই ধান নিয়ে ভাই আমি এমন মাইনকা চিপায় পড়ছি, তার মানে এমন একটা অবস্থা হয় না, মাঝে মধ্যে খাইতেও পারি না আবার বমিও করতে পারি না। টাকা যা যাওয়ার তা তো গেছি। তো এই বৃষ্টির ওয়েদারের মধ্যে মনে করেন এই ধান প্রত্যেক দিন মনে করেন আমার খুলা রাখতে হয়। কারণ হচ্ছে ভেজা যে কাঁচা ধানের মধ্যে একটা তার মানে গরম গ্যাস থাকে, ওই গ্যাসটা যদি বের না করা হয় তাহলে ভাই কাঁচা ধান নষ্ট হয়ে যায়। তখন কোনো উপায় না পায় আসলে প্রত্যেক দিন আসলে এরকম করে খোলা হয় ধান খুলা রাখি। আর মনে করেন আপনার আবার ধানটা মোটামুটি হালকা পাতলা, তার মানে বৃষ্টি নামতে দেখলে আবার ওইটা ঢাইকা মনে করেন আপনার দিয়া যেন বৃষ্টি না লাগে সেদিকে খেয়াল রাখি। এখন 15 মণ ধান আমার ছাদের যে অল্প জায়গায়, এই অল্প জায়গায় ভাই এইভাবে আসলে ঠিক করা সম্ভব না। কিন্তু তারপরও আসলে যুদ্ধ চালাই যেতেছি, আমার আল্লাহ ভালো জানে এই ধানের শেষ পরিণতি কি হবে। আর এইদিকে আমার থরের ঘরের টিনের অবস্থা এত খারাপ হয়েছে এবার, এই টিন কোনোভাবেই আমার পক্ষে আসলে টিকায় রাখা সম্ভব না। তো বাধ্য হয়ে আসলে আমি টিন কিনছি। টিন কেনার পরে এখন টিন যে লাগাবো সেটাও করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার পুরো থরের মধ্যে আসলে বাচ্চা কাচ্চা আছে। তো এখন যদি আমি টিন লাগাইতে যাই, সবগুলা টিন খুলি, এর মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে যতগুলা কবুতর ডিম নিয়ে বসে আছে সব শেষ। তো এই কারণে ভাই না আমি টিন কিনে আনছি, সেই টিন লাগাইতে পারি না। এদিক দিয়ে যদি জোরে বাতাস হয় আমার টিন ভাই উঠে যাবে, এক সাইডের টিন পুরো নষ্ট হয়ে গেছে। এগুলা টিন ভাই বাতাস হলে উড়ে যাবে। তাহলে আপনি একবার সিচুয়েশনটা চিন্তা করেন আমি আসলে কি সিচুয়েশনে আছি। আমি আমার কবুতর পালার ক্যারিয়ারে এই প্রথম মনে করেন এরকম অদ্ভুত এক সিচুয়েশনে পড়ছি, যার কোনো সমাধান কোনো দিকে আমি আসলে যাইতে পারতেছি না, কোনো সমাধানে আমি আসতে পারতেছি না। তা আসলে যত মুশকিল তত আসান। তো আল্লাহর উপরে বিশ্বাস রাখতেছি, ওয়েদারটা যদি একটু ভালো হয় আগে ভাই টিন লাগাবো। তো টিন লাগে আসলে কবুতরগুলাকে সেভ করব। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আসলে পুরো লফটের যে মনে করেন ঠিকঠাক করার যে বিষয়টা আছে সেটা যেন করতে পারি। আর অবশ্যই সবাই কবুতরের খাবার কেনার ব্যাপারে সাবধান থাকবেন। এই সময় কবুতরের খাবার কিনা ভাই ধরা খায়েন না কেউ, ঠিক আছে? ধান কিনা বিশেষ করে গাছওয়ালা ধান যদি কবুতরকে খাওয়ান ভাই, কবুতরের 11-12টা বেঁচে যাবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।